সামনের অটোটা যাওয়ার সময় বলে গেলাম এখানে সরে দিন না, চাপায় রাখেন। ধন্যবাদ। চান্দিনা থানা কর্তৃক আয়োজিত আজকে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথি থানার সম্মানিত ওসি মহোদয় উপস্থিত আছেন, ওসি তদন্ত মহোদয় উপস্থিত আছেন, বিভিন্ন ধর্মের যে প্রধানগণ উপস্থিত আছেন, বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু বছরে আমাদের যে সম্প্রীতি সমাবেশ র্যালি শেষ করেছি। আমাদের এই র্যালির যে মেসেজ, যে অন্তর্নিহিত অর্থ, সেটা হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে, আমরা একটা রংধনু যেমন 7টা রং একসাথে থাকে আকাশে, আমাদের বিভিন্ন ধর্মের যে বাঙালির জাতির যে স্বকীয়তা, সবার মধ্যে যে সম্প্রীতি এবং সাম্প্রদায়িক যে ঐক্য, সেটাকে ধরে রেখে আমরা যেন সৌহার্দ্যপূর্ণভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধকে বজায় রেখে যেন সমাজে বসবাস করতে পারি। আমার মনে হচ্ছে যে আজকের এই র্যালির অন্যতম একটি মেসেজ হচ্ছে এটি। আমরা এই তো বছরে দেখেছি যে বিভিন্ন সময় আমাদের সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতামত বিভিন্নজন দিয়েছেন, অনেকে মতানৈক্য ছিলেন, কিন্তু আমাদের এখনই একটি মতৈক্যর মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করার সময় এসেছে। আমরা সবাই মিলে সব ধর্মের যে ভেদাভেদ, আমরা যদি ধর্মের অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখা যায় যে সব ধর্মের মূল বাণী কিন্তু শান্তি, পাপ থেকে বিরত থাকা, অন্যায় কাজ না করা, মিথ্যা কথা না বলা, সত্য কথা বলা, রাষ্ট্রের কল্যাণে নিজেকে একজন নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করা। এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মের প্রধানগণ আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা একটি সুন্দর সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি সুন্দর সমাজ গঠনে আমরা সবাই কাজ করব, যাতে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি ও উন্নত দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এছাড়াও আমাদের মদিনা স্টেটের প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাল্লাল্লাহু সাল্লামের সময় যিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেখানে উনি বিভিন্ন ইহুদি গোত্রের জিম্মাদার ছিলেন। উনি তাদের নিরাপত্তা, তাদের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ধর্মের এই উদারবাদগুলোকে প্রচার করার জন্য, প্রত্যেক ধর্মের যে শান্তির যে মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য
আমি বিভিন্ন ধর্মীয় প্রধানদেরও ওই আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি আরো একটি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় ইস্যু নিয়ে যেন কোনো রকমের কোনো উস্কানিমূলক ও শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে এবং করার সাহস যেন না পায়, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং কেউ যদি এই ধরনের অপচেষ্টা করে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো, এই মেসেজ আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সবাইকে আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। এই যে আজকের র্যালি আলোচনা সভা, এই দুইটা সভার উদ্দেশ্য আশা রাখছি ইনশাল্লাহ মিনিংফুলি সফল হবে। সবাই যার যার অবস্থান থেকে এই মেসেজগুলো ছড়িয়ে দিতে হবে। অনেকে এখানে নেই, যারা এখানে নেই তাদেরকে এই সম্প্রতি সমাবেশের যে অন্তর্নিহিত তাৎপর্য সেটি সবাইকে সমাজের প্রত্যেকটা স্তরে ডিসরিগার্ড অফ হচ্ছে এনি ক্লাস, রিলিজিয়ন, সেক্স, হোয়াট এভার ইট ইজ, আমরা এই মেসেজটা ছড়িয়ে দিব। আমাদের সমাজে সবাই শান্তিপূর্ণভাবে এবং সহিষ্ণু মনোভাব নিয়ে পরস্পরের প্রতি রেসপেক্ট এবং শ্রদ্ধাবোধ ধরে রেখে সমাজে আমরা একই সাথে বসবাস করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এই সাথে যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন